পরের একটি খবরে নজর রাখি, যেখানে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ বলে জানা যাচ্ছে। আগামীকাল বন্ধ থাকছে এই বাস পরিষেবা। সমস্যার মুখে পড়তে হবে নিত্য যাত্রীদের। মূলত বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাসে বন্ধ থাকছে বাস পরিষেবা এবং সপ্তাহে কাজের প্রথম দিনে বাস পরিষেবা বন্ধ থাকলে স্বাভাবিকভাবে হয়রানির মুখে পড়তে হতে পারে। আগামীকাল এই বাস পরিষেবা বন্ধ থাকছে। অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ থাকবে বলে যেরকমটা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাসে বন্ধ থাকবে পরিষেবা। সপ্তাহে কাজে প্রথম দিনও যথেষ্ট সমস্যার মধ্যেই পড়তে পারেন যারা বাস যাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে সরাসরি বহরমপুর থেকে নজর রাখবো। মৃন্ময় গোস্বামী রয়েছেন আমার সঙ্গে। মৃন্ময়, একটু জানার চেষ্টা করবো, একেবারে সপ্তাহের কাজের প্রথম দিন আগামীকালে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু কেন, সমস্যা কোন জায়গায়? দেখো শর্মিষ্ঠা, আমি এখন আছি মোহনা বাস স্ট্যান্ড, যেটা বহরমপুরের একটা প্রাণ কেন্দ্র বলা হয়। গতকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে বাস ইউনিয়ন অ্যাসোসিয়েশন থেকে। এর আগে নভেম্বর মাসে একটা বাস ধর্মঘট ডেকেছিল। এর মূল কারণ হচ্ছে যে হারে টোটোর দৌরাত্ম এবং ন্যাশনাল হাইওয়ের উপর যেখানে বাস চলাচল করে সেখানে টোটোরা প্যাসেঞ্জার নিয়ে, বাসের প্যাসেঞ্জার নিয়ে তারা সেখানে দৌড়ে যাচ্ছে। শুধু তাই নয়, ছোট ছোট যে ভেহিকেলস গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো পর্যন্ত বাসের প্যাসেঞ্জার নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তারপরে বাস যখন রাস্তায় নামছে তখন কিন্তু যে হারে বাসের যে খরচ, সেই খরচটা কিন্তু তারা উঠাতে পারছে না। একাধিকবার প্রশাসনকে দাঁড়িয়েছে। এরকম আমি সিএনএ খবর করেছি টোটো দৌরাত্ম। কারণ হচ্ছে যেখানে হাইকোর্টে অর্ডার ছিল যে টোটো গাড়ি একাধিকবার বাস ইউনিয়নের লোকেরা মিটিং করেছে আরটিও এবং টিএসপি ট্রাফিকের সঙ্গে, কোনো সুরা হয়নি। তাই সেই পথ বেছে নিয়েছে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। আমি কথা বলছি ইউনিয়নের সঙ্গে। তো এই যে বাস ধর্মঘট করছেন, এতে সাধারণ মানুষ তো বিপদে পড়বে, কিন্তু কেন এই পথ ব্যবহার করলেন? আমরা ধর্মঘট করিনি। প্রথম কথা হচ্ছে যে আমরা পরিষেবাটা চালাতে পারছি না, কিন্তু বাস পরিষেবা তার হুট করে বন্ধ করে দেওয়া যায় না। সেই জন্য একটা দিন তারিখ জানিয়ে জনগণকে জানিয়ে আমরা পরিষেবাটা অপারগতার জন্য আমরা স্থগিত রাখছি। কারণ হচ্ছে যে আজকে যাত্রী সাধারণ অসুবিধা হবে আমরা জানি, আমরা ক্ষমাও চেয়ে নিয়েছি, বিভিন্ন জায়গায় মিটিং করেছি, ক্ষমা প্রার্থী, আমরা আজও ক্ষমা প্রার্থী। কিন্তু আগামী দিনে যাত্রী সাধারণ যে সমস্যার মধ্যে পড়বেন, করোনার সময় বাস না থাকার জন্য যে সমস্যায় পড়েছেন, যেভাবে একটা শর্ট ডিস্টেন্স যাওয়ার জন্য যেভাবে তাদেরকে টাকা দিতে হয়েছে, পয়সা গুনতে হয়েছে, আজকে যদি প্যারালাল বাস রুটে এইভাবে চলে, বাসের খরচ যদি না ওঠে, যে অটো টোটো এরা যদি চলে, তাহলে বাসের খরচ যদি না ওঠে, তাহলে আলটিমেটলি গাড়িগুলো সন্ধ্যাবেলা আর এসে তেল কেনার পয়সা থাকছে না। কিন্তু হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী 34 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কোনো টোটো গাড়ি চলবে না, কিন্তু যে দ্বারা চলছে টোটো। কেন? নট অনলি দ্যাট, শুধু NH-34 নয়, স্টেট হাইওয়েতে গত 5/9/2023 তারিখে ট্রান্সপোর্ট সচিব একটা নির্দেশিকা জারি করেছেন সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। সেটাকে আমরা বারবার দাবি তুলেছি যে সেটাকে ইমপ্লিমেন্ট করা হোক। সেই অর্ডারটাই সরকারেরই অর্ডার, ইনাদেরই অর্ডার, সেটাকে ইমপ্লিমেন্ট করা হোক। সেখানে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করেনি, ইমপ্লিমেন্ট করছে না, বারবার বলা সত্ত্বেও কোনো কাজ করছে না। 28শে ডিসেম্বর ডিএম সাহেব একদিন পথ নিরাপত্তার জন্য একটা মিটিং ডেকেছিলেন ডিস্ট্রিক্ট সেফটি কাউন্সিলের, সেখানে আমরা গিয়েছিলাম। আমরা ওই সেফটির কথাটা ধরেই আমরা বললাম ওনাকে যে আজকে NH-34 এবং স্টেট হাইওয়েতে যেখানে বাস রুট চলছে, আমাদের কথা নাই বা ভাবলেন, তাহলে এই যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরছে, তাহলে তাদের মরার সময় যে নিরাপত্তা, যে বিষয়টা, গাড়িগুলোর ইন্স্যুরেন্স নাই, কাগজপত্র নাই, এবং মারা যাওয়ার পরে যে তারা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বা তাদের যে নিরাপত্তার বিষয়ে যুক্ত, সে বিষয়টা নিয়ে কি ভাবছেন? এগুলো নিয়ে আপনারা কিছু ভাবছেন না, বলছেন না। বারবারই আজকে দীর্ঘদিন ধরে আমরা বলছি, ওনারা একটা কথাই বলেন, ঠিক আছে আমরা দেখছি, আমরা করছি, কিন্তু আলটিমেট কিছু হচ্ছে না। 18ই ডিসেম্বর আজকে হচ্ছে, দেখুন আজকে প্রায় জানুয়ারি, আমি যেদিন 16 তারিখে চিঠি দিয়েছি, প্রায় 1 মাস উত্তীর্ণ। দেখো 1 মাস হয়ে গেছে, প্রশাসনের সঙ্গে বারবার ধরে মিটিংয়ে বসেছেন, কোনো সুরাহা হয়নি। হঠাৎ এই যে বাস ধর্মঘট 22 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রেখেছেন, এরপর যদি প্রশাসন আজকে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কি ধর্মঘটটা থাকবে না বাস যেমন স্বাভাবিক ছিল সেই স্বাভাবিক করবে? না, প্রশাসন যদি ডাকে, আমরা তো 1 মাস যাবৎ ধরে ওনাদেরকে বিভিন্ন রকমভাবে জানিয়ে আসছি আমাদের সমস্যার কথা। এই বেআইনি অটো টোটো এদের যে রাস্তায় যে
দৌরাত্ম্য বেড়ে গেছে সেটা কিন্তু আমরা বিগত 1 মাস ধরে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন এর মধ্যে কোনো রকম সদর্থক ভূমিকা নেয়নি। তা আমরা দেখব যে প্রশাসন যদি কোনো ফলপ্রসূ পথ এখান থেকে বের করতে পারে, মানে আমরা চাইছি রেজাল্ট। যদি আমাদের এই যে দাবিগুলো নিয়ে প্রশাসন যদি সদর্থক কোনো ভূমিকা নেয় এবং এই যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের উপর বেআইনি অটো এবং টোটোকে যদি বন্ধ করার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করে, তবে আমরা অবশ্যই প্রশাসনের সাথে বসতে রাজি আছি। যদি এর মধ্যে ধর্মঘটের একেবারে মৃন্ময় আমাদের নজর থাকবে পরবর্তীতে। এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সরাসরি ছিলেন মৃন্ময় গোস্বামী।